2 মাসের যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। যুদ্ধবিরতি চলাকালীন এই পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে গোলাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে ইরান উত্তর ইসরায়েল লক্ষ্য করে প্রায় 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা গেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলি বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান, তাবরিজ ও কারাজে একাধিক সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করে এবং নতুন করে বড় ধরনের যুদ্ধের শঙ্কা দেখা দেয়। লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েলের হামলায় অন্তত 2 জন নিহত ও 20 জন আহত হওয়ার পর উত্তেজনা বাড়তে থাকায় তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বিস্ফোরণের খবর সহ ইরানের ওপর ইসরায়েলের হামলার জেরেই এই হামলাগুলো চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান তাদের ভূখণ্ডের দিকে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং দেশজুড়ে সাইরেন বেজে উঠেছে। তবে এমন হামলা পাল্টা হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল ট্রুথে বলেছেন ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতি চাইছে। এর আগে ইরান ও ইসরায়েলকে গোলাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান তিনি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।